আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখব কি করে একটি পেশেন্টকে অবজারভেশন অ্যাডমিশন নিতে হয় এবং অবজারভেশন অ্যাডমিশন নেবার পরে তার বিলগুলো কি করে করতে হয়, তার কালেকশন কি করে করতে হয়, তার ডিউ কালেকশন কি করে করতে হয়, অর্থাৎ একটি হসপিটালের অবজারভেশন ডিপার্টমেন্টের যে প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সম্পন্ন করতে হয় সে বিষয়টি আমরা দেখব। অর্থাৎ একটি পেশেন্ট ভর্তি রোগীর মতো ভর্তি না হয়ে একটি দিনের নির্দিষ্ট সময়ের জন্য যদি হসপিটালে ভর্তি থাকে, কোনো একটি বেডে থেকে যদি কোনো ট্রিটমেন্ট নেন এবং তার এগেনস্টে যদি কোনো বিল প্রদান করার বিষয় থাকে, তাহলে আমরা সেই কাজগুলো সফটওয়্যারের অবজারভেশন অ্যাডমিশন ডিপার্টমেন্ট যে অপশনটি আছে আউটডোর মডিউলে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অবজারভেশন অ্যাডমিশন এবং তারপর হচ্ছে অবজারভেশন অ্যাডমিশন লিস্ট, অর্থাৎ কতগুলো পেশেন্টকে আমরা অবজারভেশন অ্যাডমিশনে নিয়েছি তাদের লিস্ট দেখবার জন্য। অবজারভেশন অ্যাডমিশন নেবার পরে সেই পেশেন্টের বিল করবার জন্য আমরা অবজারভেশন বিল এই মেনুতে যাব। সে বিলগুলো দেখবার জন্য বিলের লিস্ট মেনুতে যাব এবং কোনো একটি পেশেন্টকে যদি আমরা বিল করবার সময় কালেকশন না করে ডিউ রাখি, সেই ক্ষেত্রে সেই পেশেন্টের ডিউ কালেকশন করবার জন্য আমরা অবজারভেশন ডিউ কালেকশন মডিউলের মাধ্যমে ডিউ কালেকশন করব এবং ডিউ কালেকশনের লিস্ট দেখবার জন্য অবজারভেশন ডিউ কালেকশন লিস্ট মডিউলের মাধ্যমে আমরা সেটি দেখতে পারবো। তো প্রথমেই আমরা একটি পেশেন্টের অবজারভেশন অ্যাডমিশন করিয়ে নিচ্ছি। আমরা পেশেন্টের নাম লিখলাম, তার বয়স লিখলাম, জেন্ডারটা সিলেক্ট করে নিলাম, তার ফোন নাম্বার, ওনাকে যে পাঠিয়েছেন তার নামটি আমরা দিতে পারি। যদি কেউ না পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা সেলফ দিয়ে দিব রেফার্ড হিসেবে। তো আমরা ধরে নিচ্ছি তার কোনো রেফারেল নেই, রেফার্ড আমরা সেলফ দিয়ে দিলাম। এরপর অবজারভেশন অ্যাডমিশন দেবার জন্য আমরা তাকে কোন ডিপার্টমেন্টের বেড অ্যাসাইন করব বা বেডে দিব সেটি আমরা সিলেক্ট করে নিলাম এবং ওই ডিপার্টমেন্টের যে বেডটি আছে সেই বেডের নাম্বারটি আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা সেভ দিয়ে দিব, বাস পেশেন্টের অবজারভেশন অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের সামনে পেশেন্ট লিস্ট, অর্থাৎ আমাদের অবজারভেশন ডিপার্টমেন্টের মধ্যে যে অবজারভেশন অ্যাডমিশন লিস্ট আছে এই লিস্টটি আমাদের সামনে এখন আছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে একটা ডেট রেঞ্জের মধ্যে আমাদের অ্যাডমিটেড অবজারভেশন পেশেন্ট কয়টি, রিলিজড পেশেন্ট কয়টি, এক্সিস্টিং পেশেন্ট কয়টি, অর্থাৎ এই মুহূর্তে কতগুলো পেশেন্ট আছে অবজারভেশন অ্যাডমিশনের সেটি আমরা এক্সিস্টিং অপশনের মাধ্যমে দেখতে পারবো। যেগুলো এই ডেট রেঞ্জের মধ্যে রিলিজ হয়েছে সেটি রিলিজের মাধ্যমে দেখতে পারবো। যেগুলো এই ডেট রেঞ্জের মধ্যে ভর্তি হয়েছে সেগুলো আমরা অ্যাডমিটেড অপশনের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা যদি আজকের ডেট রেঞ্জে রিলিজড অপশন দিয়ে ভিউ দিই তাহলে দেখুন কোনো পেশেন্ট নেই। আমরা এইমাত্র একটি অ্যাডমিশন নিয়েছি, অ্যাডমিটেড দিলে সেই পেশেন্টের ইনফরমেশনগুলো আমাদের সামনে চলে আসবে। এক্সিস্টিং দিলেও এই মাসুদুর রহমান এবং এছাড়া আরও যে পেশেন্টগুলো আমরা এর আগে অবজারভেশন নিয়েছি সবাই এখানে চলে আসবে। অবজারভেশন অ্যাডমিশনের ক্ষেত্রে আর আইপিডি বা ইনডোর অ্যাডমিশনের ক্ষেত্রে একটি পার্থক্য হলো, আইপিডি বা ইনডোর অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন ফি এবং বেড ভাড়া অটোমেটিক্যালি জেনারেট হয়, কিন্তু
অবজারভেশন অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো বিল অটোমেটিক্যালি জেনারেট হয় না। তো আমরা এখন এই পেশেন্টের অবজারভেশন বিল তৈরি করব যখন পেশেন্টটি চলে যেতে চাইবে বা যখন তিনি যে সার্ভিস নেবেন সেই সার্ভিসটির মাধ্যমেও আমরা তার বিল তৈরি করে ফেলতে পারি। তো আমরা পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার অথবা তার নাম লিখে আমরা পেশেন্টটিকে সার্চ করে নিলাম, সার্চ করে সিলেক্ট করে নিলাম। আমাদের পেশেন্টের যত তথ্য আছে তথ্যগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এরপরে উনি আমাদের কাছ থেকে কি কি সার্ভিস নিয়েছে সেই সার্ভিসগুলো আমরা এখানে এন্ট্রি করে দিতে পারি। আমরা দিলাম নেবুলাইজার ফি। তো আমরা একটি সার্ভিসকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ব্লু কালারের যখন চলে আসবে তখন এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি এটি অ্যাড হয়ে যাবে। আর যদি আমাদের মনে হয় এই প্রাইসটি আমাদের চেঞ্জ হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে ট্যাব দিয়ে পরের ঘরে যাব অথবা মাউস দিয়ে পরের ঘরে যাব। যাবার পর আমরা 200 টাকার চার্জটিকে আমরা চেঞ্জ করে 300 টাকা করে দিলাম। কতগুলো নিয়েছেন এই সার্ভিস আমরা সেই কোয়ান্টিটিটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা অ্যাডে প্রেস করলে অ্যাড হয়ে যাবে। এইভাবে উনি আসলে যতগুলো সার্ভিস নিয়েছেন আমরা সার্ভিসগুলো এখানে দিয়ে দিব। আমরা অক্সিজেন চার্জটি সিলেক্ট করে দিলাম 200 টাকা করে পার আওয়ার। উনি 2 ঘন্টা অক্সিজেন নিয়েছেন, কোয়ান্টিটি আমরা 2 করে অ্যাড করে দিলাম। সবগুলো অ্যাড হবার পরে ওনার টোটাল বিল এসছে 800 টাকা। আমরা চাইলে এই 800 টাকা বা এখান থেকে আমরা ধরে নিলাম 500 টাকা উনি আমাদেরকে এই মুহূর্তে দিচ্ছেন। আমরা রিমার্কস লিখে দিলাম গিভেন ডিউ বাই দ্য অর্ডার অব চেয়ারম্যান স্যার লিখে আমরা সেভ দিয়ে দিলাম। বাস অবজারভেশন বিল ওপেন হয়ে গেল। আমরা এই বিলটি প্রিন্ট করে পেশেন্টের হাতে দিয়ে দিব। দেখুন এখানে 800 টাকার বিল, আমরা 500 টাকা রিসিভ করেছি, 300 টাকা ডিউ আছে এবং স্ট্যাটাসও ডিউ এবং রিমার্কসও এখানে দেয়া আছে। এরপর এটি হলো পেশেন্টের বিল নাম্বার। এই পেশেন্টটি যখন আমাদেরকে বাকি টাকা প্রদান করবেন তখন আমরা ডিউ কালেকশন যে অপশনটি আছে সেই ডিউ কালেকশন অপশনটি থেকে আমরা অবজারভেশনের ডিউ কালেকশন করে নিব। এখানে অনেকগুলো পেশেন্ট যখন থাকবে তাদের নাম লিখে আমরা সেই পেশেন্টটিকে সার্চ করে নিতে পারবো। এই মুহূর্তে আমার একটি আসে, তাই আমার নাম লিখবার বা মোবাইল নাম্বার লিখবার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখবার প্রয়োজন নেই। এখানে যে টাকা ডিউ আছে 300 টাকা, যদি এখান থেকে কোনো লেস করবার প্রয়োজন হয় সেটিও আমরা এখান থেকে করতে পারবো। বাকি টাকাটা আমরা এখান থেকে কালেকশন করে নিব। তো আমরা কোনো লেস করলাম না, পুরো টাকাটাই কালেকশন করে নিচ্ছি ক্যাশের মাধ্যমে। আমার কোনো রিমার্কস লিখবার প্রয়োজন নেই, আমি রিমার্কস লিখছি না। ব্যাস আমি সেভ দিয়ে দিলাম। এখন আমার বিলটি পুরোপুরি পেইড হয়ে গেল। তো এই হলো আমাদের অবজারভেশন ডিপার্টমেন্টের কাজ করবার সবগুলো প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।